হেডলাইন্স ন্যাশনালে নমস্কার। আমাদের সাথে আজকে এখনই যুক্ত হয়েছেন আশিস পাল। আশিস পাল মাননীয় প্রাক্তন বিচারক, বিশিষ্ট আইনজ্ঞ, এবং উনি রয়েছেন বিলোনিয়াতে। আর রয়েছেন ইমাম সাহেব, রয়েছেন মৌলানা আব্দুল রহমান, রয়েছেন ইমাম সাহেব। আমরা আজকে কথা বলবো ওয়াকফ সম্পত্তি বিষয়ক আইন নিয়ে, যে এটা আসলে কি, এটা নিয়ে সারা দেশে একটা অস্থিরতা পরিস্থিতি, যে অস্থিরতার ছায়া রাজ্যে এসে পড়েছে। তো এটা আজকে প্রথমে আমি ইমাম সাহেবের কাছে যাব। ইমাম সাহেব, এই আইনে আপনাদের আপত্তিটা কোথায়? প্রথমত বিষয় হলো ওয়াকফ সম্পত্তি হলো মূলত বিষয়টা আমাদের জানতে হবে ওয়াকফ সম্পত্তিটা কি। তো মূলত বিষয়টা হলো কোন মুসলিম ব্যক্তি আল্লাহর নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি কোন ধর্মীয় পারপাসে, কোন রিলিজিয়াস পারপাসে তার নিজের স্থায়ী স্থাবর সম্পত্তি দান করাকে ওয়াকফ বলা হয়। তো এই সম্পত্তি যখন তিনি এই সমস্ত ধর্মীয় পারপাসে তিনি ওয়াকফ করেন, তখন তার মালিকানার অধিকার থাকে না। এই মালিকানার অধিকার সম্পূর্ণ আল্লাহর হাতে চলে যায়। আচ্ছা, এই দানটা, এই ডোনেশনটা, এটা এই যে ওয়াকফটা, এটা টোটালি একটা ইসলামিক রিলিজিয়াস ইস্যু। এটা পরিপূর্ণ একটা ধর্মীয় বিষয়। এই ওয়াকফের সম্পত্তির ব্যবহারের একটা উসুল আছে, একটা ফর্মুলা আছে, নিয়ম নীতি আছে, নির্দিষ্ট অনেক নিয়ম নীতি আছে। এটা কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবে। এবং আমাদের এই ওয়াকফ সম্পত্তি, ভারতবর্ষের ওয়াকফ প্রপার্টির যে প্রবলেমস, এটা আজকের দিনে না, এটা ভারত স্বাধীন হওয়ার আগের থেকে ভারতবর্ষের এই প্রবলেম চলে আসছে। আচ্ছা, সেই ভারত স্বাধীন হওয়ার আগ থেকেই আমাদের ভারতবর্ষের মুসলমানদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন জামিয়াত উলামায়ে হিন্দ এই ওয়াকফ সম্পত্তির হেফাজতের জন্য লড়াই করে আসছেন। এবং ভারত যখন স্বাধীন হয়, তৎকালীন সমস্ত রাজনৈতিক দল জামিয়াত উলামায়ে হিন্দের সাথে ওয়াকফ সম্পত্তির হেফাজতের একটা কমিটমেন্ট করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। এই কমিটমেন্টের ভিত্তিতে খুব সম্ভব আমাদের 1954 সালে সর্বপ্রথম আমাদের এই ওয়াকফের অ্যাক্ট আইন তৈরি হয় ওয়াকফ সম্পত্তির হেফাজতের উদ্দেশ্যে। পরবর্তী সময়ে এগুলা ধারাবাহিক যুগের পরিবর্তনে সংশোধন হয়, অ্যামেন্ডমেন্ট হয়। খুব সম্ভব 95 একবার হয়েছে, তারপরে 2013-তে আবার হয়েছে। এবং যতবারই সংশোধন হয়েছে, প্রত্যেকবারই ওয়াকফ সম্পত্তির হেফাজতের উদ্দেশ্যে তার মধ্যে সংশোধন এসেছে। এইবারে এই ওয়াকফ সম্পত্তির হেফাজতের জন্য ভারত সরকার 95 থেকে ওয়াকফ কাউন্সিল অল ইন্ডিয়া লেভেলে, স্টেট লেভেলে ওয়াকফ গঠন করেছে। এই একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে, ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিল আমাদের এই ওয়াকফ প্রপার্টির মালিক না। এটা মালিক না, শুধু তারা তত্ত্বাবধায়ক, তারা শুধু সংরক্ষণ করবে এগুলো। ইমাম সাহেব, আমি আপনার কাছে আসছি। আপনি একটু স্টার্টিং বলেছেন যে এটা কেন আপনাদের কাছে আপনাদের বিরোধিতা আছেন। আশিস বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। আপনি তো এতক্ষণ শুনলেন ইমাম সাহেব কি বললেন, কি বলবেন? না, কথাগুলি উনি যা বলেছেন সেটা তো ঠিক আছে, কিন্তু আইনটা করা হয়েছে এই সম্পত্তিটা, এই যে বিপুল পরিমাণে সম্পত্তি, এটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। এটা ওয়াকফ বোর্ড ঠিক মতো কাজ করছে না, রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে এই সম্পত্তিটা কিছু লোক দখল করে রাখছে। সমস্ত প্রফিট মুসলমান ধর্মের জন্য ব্যয় না হয়ে এটা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য এরা করে নিচ্ছে। এখন এই যে 10 লক্ষ 15 লক্ষ একর এই যে জমি, সেই জমি অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াকফ নয়, দান করা হয়নি, তবু এটা ওয়াকফ ডিক্লেয়ার করে, ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করে এটা ওয়াকফ সম্পত্তি বলে নিয়ে নিয়েছে, দখল নিয়ে নিয়েছে। এখন যে সমস্ত গরিব মুসলমান অথবা যে সমস্ত লোক হয়তো এই সম্পত্তিটা ফেলে বিদেশে গেছে, এবার ফিরে এসে দাবি করছে, তো এইগুলি সম্পত্তিগুলি ফেরত পাচ্ছে না। এখন এই নতুন যে আইনটা করেছে, যাতে এই মিসম্যানেজমেন্ট এবং লুট না হয়, যেমন যে
সম্পত্তি আছে সেই সম্পত্তি রোজগার হতে পারে 12,000 কোটি টাকা বছরে। এই 12,000 কোটি টাকা মুসলমানদের হিতের জন্য, মুসলমানদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তাদের ধর্মের বিকাশের জন্য এবং তাদের সামাজিক উন্নতির জন্য, গরিব মুসলমানদের জন্য যাতে দেওয়া যায় সেই জন্য এটা করা হয়েছে। এখন হলো দেখা গেল এই 12,000 কোটির মধ্যে অ্যাকচুয়ালি ওরা ওয়াকফ বোর্ড গুলি দেখায় 139 কোটি টাকা। বাকি টাকা এই রোজগারের এই বিপুল পরিমাণে অর্থ কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মের নামে লুট করে নিয়ে যাচ্ছে। এখন এটা থেকে রক্ষা করার জন্য এই আইন মুসলমানদের বিরুদ্ধে নয়, সাধারণ মুসলমানদের বিরুদ্ধে নয়। এখন কেস কি করবে যে এটা কি ওয়াকফ সম্পত্তি নাকি ওয়াকফ সম্পত্তি নয়, সেটা বোর্ড তো ঠিক করতে গিয়ে দেখা গেছে যে এরা ঠিক মতো রায় দিচ্ছে না, যার ফলে 20,000 মামলা আছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, 20,000 মামলা পেন্ডিং বিভিন্ন কোর্টে, হাইকোর্টে। তারা প্রকৃত মালিক, তারা তাদের সম্পত্তি বলছে আমরা দান করিনি, অথচ আমাদের সম্পত্তি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড। এবং ওয়াকফ বোর্ড নিয়ে সেটা যদি রোজগারটা যদি ঠিক মতো ওদের জন্য, ওদের মঙ্গলের জন্য ব্যয় করতো, তার ছিল, ঠিক ছিল, মুসলমানদেরই তো উন্নতি হচ্ছে। এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এখন সুপ্রিম কোর্টে বলছে, সুপ্রিম কোর্টে যেটা কন্টেনশন সেটা হলো যে ডিএম কেন আসবে। আমাদের যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরেও তো ডিএম ট্রাস্টের প্রধান এবং উনি স্থির করেন, ডেভেলপমেন্ট কমিটি থাকে, কিন্তু টাকা পয়সাটা যাতে মিসম্যানেজমেন্ট না হয়, টাকা পয়সাটা যাতে লুটপাট না হয়, সেই জন্য ডিএম কে রাখা হয়েছে ট্রাস্টের হেড করে। কিন্তু ডেভেলপমেন্ট কমিটি থাকে, ডেভেলপমেন্ট তারা দেখিয়ে দেয়, তারা এখানে সেরকমই ব্যবস্থা করা। আশিস বাবু আপনার কাছে আবার ফিরে আসছি। ইমাম সাহেব শুনেছেন? তাহলে যদি জজ সাহেব যেটা বলছেন, আমাদের বিচারক মহোদয় যেটা বলছেন যে আপনাদের কল্যাণিক তো আইনটা হয়েছে, আপনাদের সম্পত্তি যাতে আপনারা হাতে থাকে, আপনাদের কল্যাণে যাতে 12,000 কোটি টাকা যাতে ব্যয় করতে পারে, তাহলে উনি তো ইম্পার্শিয়াল লোক, উনি তো নিরপেক্ষ লোক, উনি কোনো দলেরও লোক না, উনি নিরপেক্ষ লোক, বিচারক ছিলেন, দীর্ঘদিন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন। তাহলে কেন আপনারা কন্ট্রাডিকশন করছেন আইনটা নিয়ে? এখানে বিষয়টা হয়েছে, এখানে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, কোন আইন যদি কোন জাতিগোষ্ঠীর মঙ্গলজনক হয়, এই মঙ্গলজনক বিষয়টা যদি পরিষ্কারভাবে প্রমাণিত হয়, তাহলে ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা বা তার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করা নিশ্চয়ই উচিত না। এখানে আমাদের জজ সাহেব মাননীয় বিচারপতি মহোদয় যে কিছু কথা বলেছেন, ওনার এই কথার প্রসঙ্গে আমি বলতে চাই, এই বিষয়টা শুধুমাত্র লেবেল লাগানো হচ্ছে যে মুসলিম জাতির কল্যাণের জন্য আইন করা হয়েছে। আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত প্রমাণ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, যিনারা আইনটা প্রণয়ন করেছেন, যে এই আইনটা মুসলমানদের কল্যাণে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াকফ বোর্ড যে তৈরি হয়, এটা কোনো ইসলামিক সংগঠনে ওয়াকফ বোর্ড তৈরি করে না, মুসলিম কোন জনগণে ওয়াকফ বোর্ড তৈরি করে না। ওয়াকফ বোর্ড তৈরি করে প্রত্যেকটা স্টেটের যে রাজ্য সরকার থাকে, ওই রাজ্য সরকার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বারসদেরকে অ্যাপয়েন্ট করে। এই হিসেবে আমাদের এই ওয়াকফ প্রপার্টির মধ্যে যদি কোনো ধরনের লুট হয়, কোনো ধরনের দুর্নীতি হয়, তাহলে আগের আইনের ভিতরে এই দুর্নীতিকে দমন করার জন্য ব্যবস্থাপনা ছিল, প্রভিশন ছিল, এই দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা ছিল, কিন্তু এই ব্যবস্থাপনা 100% লাগু করা হয়নি। এটি বিভিন্ন ভাবে প্রত্যেকটা শাসক দলই মানে এখানে ছাড় দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান আইনে এই কঠিন ব্যবস্থাপনাকে রিমুভ করে দুর্নীতির রাস্তা আরো পরিষ্কার করে দিয়েছে। কেন জেলা শাসক তো থাকছেন, জেলা শাসক থাকবেন, দুর্নীতি কিভাবে হচ্ছে? জেলা শাসক, আমি বলছি এখানে ওয়াকফ প্রপার্টির ব্যাপারে কেউ যদি দুর্নীতি করে, তাহলে বিরুদ্ধে আইনের ব্যবস্থা কিন্তু নন ভেলেবল ওয়ারেন্টের ব্যবস্থাপনা ছিল, কিন্তু এই ব্যবস্থাপনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আরেকটা বিষয়কে, এখানে উনি যে বলেছেন যে এখানে এই অনেক সম্পত্তি ওয়াকফ না, কিন্তু এগুলাকে ওয়াকফ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আগের আইনে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লজ ছিল, সেটা হলো ওয়াকফ বাই ইউজার। অর্থাৎ দেখা যাচ্ছে 100 বছর, 200 বছর, 300 বছর যাবত কোন একটা মসজিদের বিল্ডিং, এটা মসজিদ হিসাবে ব্যবহার হচ্ছে, অথবা কবর
হিসাবে ব্যবহার হচ্ছে। 500 বছরের মসজিদ বা কবরস্থান, ঈদগাহ, কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। তো আগে এই প্রভিশন ছিল যে যেহেতু এটা ওয়াকফ হিসাবে ব্যবহার হয়ে আসছে, এই হিসাবে এটা ওয়াকফ প্রপার্টি হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখানে ডিলিট করা হয়েছে। আর একটা আপত্তিজনক বিষয় হলো, ভারতবর্ষের যত প্রকার রিলিজিয়াস যত ট্রাস্ট আছে, যত বোর্ড আছে, বোর্ডের ভিতরে অন্য কোন কমিউনিটির লোকের মেম্বারস এর অংশগ্রহণের সুযোগ নাই। এবারে এই একমাত্র ওয়াকফ বোর্ডের ভিতরে 2 জন নন মুসলিম মেম্বার এখানে অংশগ্রহণ করার বা অ্যাড করার এখানে বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আমাদের গতকালকে এবং আজকের শুনানিতে আমাদের রাষ্ট্রের মাননীয় বিচারপতিও এই বিষয়ে দারুণভাবে চিন্তা ব্যক্ত করেছেন। এখানে জনগণের প্রশ্ন, যদি এই মুসলিম জনগণের কল্যাণার্থে এত গবেষণা করে প্রস্তুত করা হয়, তাহলে কালকে এবং আজকে আমাদের ভারতবর্ষের সলিসিটর জেনারেল তিনি কেন কাকুতি মিনতি করছে যে যাতে কোনো স্টে অর্ডার না দেওয়া হয়? ইমাম সাহেব একটা প্রশ্ন, জজ সাহেব শুনেছেন আপনার বক্তব্য। জজ সাহেব উনি একটা কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ, প্রণববাবু একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলছি। বলুন। আগের ছিল এই ওয়াকফ অ্যাক্টের মধ্যে কোনো লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লাই হবে না। তার মানে ব্যক্তি যদি কোনো ওয়াকফ প্রপার্টি দখল করে থাকে, তাহলে একটা লিমিট 10 বছর 12 বছর লিমিটেশন অ্যাক্টে যা আছে, ওইটার পরেও ওয়াকফ বোর্ড তাকে দখল মুক্ত করতে পারবে, এই অধিকার ছিল। এখন এই লিমিটেশন অ্যাক্ট বর্তমান আইনে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে আমাদের রাজ্যে অসংখ্য ওয়াকফ প্রপার্টি মুসলিম অমুসলিম সর্ব অংশের লোকে দখল করে বসে আছে, যেটা হয়তো ব্যবহার হয় না, দখল করে বসে আছে। এখন এই আইনের ভিত্তিতে তারা এখন পরিপূর্ণভাবে মালিকানার দাবি করতে পারবে। একটু আপনাকে থামাচ্ছি আশিস বাবু। হ্যাঁ বলুন। ইমাম সাহেব যে একটা কথা বলছেন যে লিমিটেশন অ্যাক্ট, এটা সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? লিমিটেশন অ্যাক্ট তো বর্তমানে যে আমি পড়লাম সেটার মতো তো লিমিটেশন অ্যাক্টের বিষয় জানা। এখানে পূর্বের যে আইনটা ছিল লেখা আছে লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লাই হবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে। হ্যাঁ, আশিস বাবু বলুন। লিমিটেশন অ্যাক্ট যদি অ্যাপ্লাই হয় তাহলে সেটা একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে জমিটা হলো দখল করে নিল, তারপরে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে সে যদি আপত্তি না করে বছরের পর বছর থাকে, তাহলে তো লিমিটেশন অ্যাক্ট, কিন্তু সে যদি এক্সপ্লেইন করতে পারে, আমাদের আইন যেটা বলে যে লিমিটেশন প্রযোজ্য হলো সেটা ছাড়ের যথেষ্ট সুবিধা আছে, যে আমি এই কারণে আমি দরখাস্ত করতে আমার দেরি হয়েছে, আমার নিজস্ব সম্পত্তি আমি দান করিনি, অথচ নিয়ে গেছে আমি প্রপার্টিটার জন্য ফেরত পাওয়ার জন্য। এখন বর্তমানে যে আইনটা আছে সেই আইনটার মধ্যে গলতি আছে বলেই তো আজকে 20,000 ডিসপুট বিভিন্ন কোর্টে। আর এই যে বোর্ড গুলির উপরে কোন রকম খবরদারি করার বা মানে তাদের উপরে তদারক করার এবং তাদের অ্যাকাউন্টস মেনটেন করার কোন পদ্ধতি এই বর্তমান আইনে ছিল না। বাবু এই বিষয়ে একটু ডিস্টার্ব করছি আমি মাঝখানে। আমি বিচারপতি মহোদয়ের এই বক্তব্যের সাথে একমত হতে পারছি না, কারণ এখানে সম্পূর্ণ ওয়াকফ বোর্ডের মেম্বার্স চেয়ারম্যান গুলা আমি বলেছি রাজ্য সরকার অ্যাপয়েন্ট করে, পাশাপাশি প্রত্যেকটা ওয়াকফ বোর্ডের মধ্যে একজন সিইও থাকে, এটাও রাজ্য সরকারের থাকে। তো এই কারণে তাদের অ্যাকাউন্টস গুলা রাজ্য সরকার মেনটেন করতে পারে না বা হ্যান্ডেলিং করতে পারে না, এই কথাটা আমার কাছে একদম বুঝে আসছে না। একটা জিনিস তো ইমাম সাহেব স্বীকার করবেন যে জজ সাহেব যেটা বলেছেন যে দুটো প্রশ্ন, 20,000 20,000 ডিসপিউটেড মামলা চলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, 139 কোটি টাকা ধর্মের নামে লুট করা হয়েছে, কি বলবেন? এখানে উনি স্পেসিফিক বলেছেন, উনি এটা লিখেওছেন, তাহলে আপনি কি বলবেন এইসব? উনি আবার বলেছেন যে বর্তমান আইনে ত্রুটি ছিল বলে এটা নতুন করা হয়েছে, এটা কারোর বিরুদ্ধে না, এই আইনটা কারোর বিরুদ্ধে না। নিশ্চয়ই ব্যাপারটা হয়েছে, এখন যদি 20,000 ল্যান্ড যদি ডিসপুট থাকে, এগুলা নিয়ে যদি কেউ যদি লুট করে থাকে, প্রশ্ন হলো কারা লুট করে, এবং এই আইনের এই ডিসপুট ল্যান্ড গুলাকে সলিউশন করার জন্য কি প্রভিশন রাখা হয়েছে আমি স্পষ্টভাবে জানতে। আশিস বাবু, উনি বলেছেন যে এইসব ডিসপুট গুলো সমাধানের জন্য বর্তমান আইনে কি আছে?
বর্তমানে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করে তাড়াতাড়ি যাতে বিচার প্রক্রিয়া ছিল আগের থেকে ট্রাইব্যুনাল বছরের পর বছর যাতে মামলাগুলি না গড়ায় সেই কারণে ব্যবস্থা করা হয়েছে এবং ডিএমকে ট্রাইব্যুনালে হেড করা হয়েছে। এটা হলো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এক একটা সম্পত্তি হয়তো এক একটা জায়গা আছে যেখানে হয়তো মুসলমানরাই নেই, কোনো মুসলমানই নেই, এই মামলা তদারক করার জন্য কোনো মুসলমান পপুলেশন তো সব জায়গাতে তো নেই, অথচ ওয়াকফ সম্পত্তি আছে। তো সেই জন্য এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করা হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিএম যাতে এটা দেখতে পারে এই ডিসপিউট গুলি এবং সমাধান করতে পারে, সেজন্য এই ট্রাইব্যুনালের হেড করা হয়েছে। এটা আগে ছিল না, কারণ হলো এটা সেন্ট্রালি যদি একটা বড় স্টেট, যদি স্টেটের বোর্ড থাকে সেখানে হয়তো অনেক কিছু তারা যেতে পারে না, সেখানে গিয়ে তাদের ডিসপুটটা জানাতে পারে না, তাদের অ্যাকাউন্টস মেনটেনের ব্যাপারে যে এই সমস্ত যে দাবি দেওয়া থাকতে পারে বা মহিলাদের প্রতির উপরে যে অধিকার আছে, এগুলি আগের যে আইনটা ছিল তাদের আগের আইনেও মহিলারা মেম্বার হতে পারত, এই প্রভিশন ছিল। এখন মহিলাদেরও এই অধিকার দেওয়া হয়েছে, মুসলমান মহিলাদের, অন্য ধর্মের নয়। মুসলমানদের মধ্যে মহিলা পিছিয়ে পড়া যারা মানুষ আছে তাদেরকেও যাতে এই ওয়াকফ প্রপার্টির মানে যে প্রফিট সে যাতে তারাও পায়, তাদের কাছে তাদেরও সামাজিক উন্নয়নে ধর্মীয় উন্নয়নে যাতে ব্যবহৃত হয় সেই জন্য করা হয়েছে। এটা আমার মনে হয় যে এটা একেবারে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে সাধারণ মানুষের ধর্মের উপরে কোনো আঘাতও নয়। এটা মিসম্যানেজমেন্ট থেকে এই টাকাটা এই বিশাল পরিমাণ অর্থকে রক্ষা করার জন্য এবং মুসলমান ধর্মের বিকাশের জন্য এবং তাদের শিক্ষা দীক্ষা সবকিছুতে। না না একটু ইমাম সাহেব একটু জজ সাহেব বলে নিক, আশিক বাবু বলুন। এটাই ছিল উদ্দেশ্য। এখন সেটা এখন যদি ভুল বোঝাবুঝি হয়ে যায়, এখন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে বলছে যে একটা বিষয় যেটা সুপ্রিম কোর্ট ধরেছে দেখলাম সেটা হলো যে ডিএম কে যে সর্বময় কর্তা দেওয়া হয়েছে যে উনি ডিসাইড করবেন, এটা হয়তো থাকবে না, এটা এরপরে আবার কোর্টে যেতে হবে, এটাকে চ্যালেঞ্জ করা। তো ওয়াকফ সম্পত্তি অনেক সময় সরকারি সম্পত্তি ওয়াকফ বলে চালিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে, অনেকের প্রত্যেকটা সম্পত্তি তাও দখল করে নিয়েছে ওয়াকফ সম্পত্তি। এই যে একটা দিয়ে অধিকার ছিল ওয়াকফ বোর্ডের ওয়াকফ প্রপার্টি ডিক্লারেশন করার, সেখানের মধ্যে কিছু রেস্ট্রিকশন আনা হয়েছে, সেটা এনকোয়ারি করতে হবে, ওয়াকফ ডিক্লেয়ার করতে হলে কোনো অবজেকশন আছে কিনা সেটা ইনভাইট করতে হবে। এই সমস্ত বিষয় আনার ফলে আমার মনে হয় যে একটা বিশেষ শ্রেণী হয়তো এতে এফেক্টেড হয়েছে, ধর্ম এফেক্টেড হয়নি, একটা বিশেষ শ্রেণী যারা এটার থেকে অনেক বেনিফিট পেত এই প্রপার্টি থেকে, তারাই আন্দোলনে মদত দিচ্ছে। আমাদের সেই কৃষি বিলের মতো যেমন মান্ডিয়া সাধারণ কৃষকদের বিভিন্ন ভাবে মদত দিয়ে আন্দোলন করে বিলটাকে পাস হতে দিল, এখানেও আমার মনে হয় একটা সুবিধাভোগী শ্রেণী যারা এই প্রপার্টি নিয়ে এই সম্পত্তি মিসম্যানেজমেন্ট করে একটা বিশাল প্রফিট নিচ্ছিল, তাদের প্রফিটের জায়গাতে আঘাত পড়েছে, যার ফলে সাধারণ মুসলমানদের একেবারে এটা বেনিফিট ছাড়া এটা লসের কিছু নাই, কোনো লস বা ক্ষতি হবে বলে আমার তো মনে হয় না। এখন জানি না, এখন এটা তো ধর্মীয় সম্পত্তি না, এটা দানের সম্পত্তি, দানের সম্পত্তি একটু উপরে খবরদারিটা কার থাকবে, সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে। সেই সাধারণ এমন জায়গা আছে যেখানে মুসলমানই নেই, সেখানে যদি হিন্দু দুইজন রিপ্রেজেন্টেশন থাকে, প্রতিনিধি থাকে, তারাও যদি ডেভেলপমেন্টের জন্য মুসলমান ধর্মের বেনিফিটের জন্য, সব হিন্দু যে মুসলমান বিরোধী এমন না, বহু হিন্দু আছে যারা মুসলমান ধর্মের বিকাশ চায়। একদম এই যে ধারণাটা তৈরি করে দিয়েছে যে হিন্দু মানে মুসলমান বিরোধী, এটা মনে বহু মুসলমান আছে আবার হিন্দুদের ভালোবাসে, হিন্দুদের বিকাশ চায়। একদম মানুষে বিভেদ সৃষ্টি করাটা আমার মনে হয় আর কি, এটা আমার ধারণা ব্যক্তিগত ভাবে, ফাইনালি উইল বি ডিসাইডেড বাই সুপ্রিম কোর্ট। ওইটার মধ্যে তো আর বিতর্কে নিয়ে লাভ নেই, ওনা এমন একরকম ভাবে বুঝেছে, আমরা একরকম ভাবে বুঝেছি। তবে একটা সত্যি কথা বেরিয়ে এসছে যে এই আইনটা ধর্মের বিরুদ্ধে নয়, তাদের ধর্মের জিগির তোলে এটাকে, আইনটাকে যদি কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সংশোধন করবে, কিন্তু আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, আমাদের ধর্মের উপর আঘাত এসছে, এই কথাটা আমার মনে হয় ঠিক না। আইন কখনো এই আইনটা ধর্মকে আঘাত করেনি একেবারেই।
একদম ইমাম সাহেব বিস্তারিত জজ সাহেব একদম জলের মতো বুঝিয়ে দিয়েছে যে এটা ধর্মের উপরে আঘাত নয়। কথা বলতে চাচ্ছি প্রণব বাবু, বলুন। আমি এখানে জজ সাহেব মাননীয় বিচারপতি মহোদয়ের আমি অবগতির জন্য বলছি, আমাদের এখানে টোটালি আমাদের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট একটা, এটা উনি যেরকম মানে হিন্দু মুসলিম বিষয়টাকে যেভাবে ভোলা মানে চেষ্টা করছে, আমি একটু স্পষ্ট করার চেষ্টা করছি। এখানে ওয়াকফ বোর্ডের মধ্যে কোনো নন মুসলিম মানে বোর্ডের সদস্য হতে পারবে না, এই কথাটা শুধু আমাদের বক্তব্য না, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি চিন্তা ব্যক্ত করেছেন। আর এটা কোনো হিন্দু মুসলিম বিরোধী এই অর্থে না, ভারত এই অর্থে না। এখানে আর উনি বলছেন যে এখানে টোটাল এই সম্পত্তিটা ধর্মীয় পারপাসে ব্যবহার করার জন্যই দান করা হয়। যখন ধর্মীয় পারপাসে ব্যবহার করার জন্য দান করা হয়, এটাকে ব্যবহার করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আরেকটা বিষয় উনি বলছে যে নির্দিষ্ট কিছু ব্যক্তি এরা এফেক্টেড হয়েছে, তারাই আন্দোলন করছে। এটা একটা দারুণ একটা, আমি বলবো যে বিষয়টাকে টোটালি ডাইভার্ট করার এই সমস্ত কথা এখানে আপনি পরিষ্কারভাবে আমি বলেছি যে ওয়াকফ বোর্ড প্রত্যেকটা রাজ্যের সরকার ওয়াকফ বোর্ডের মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে এবং এই ওয়াকফ বোর্ডের অফিসিয়াল সমস্ত অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ দেখার জন্য রাজ্য সরকারের একজন আধিকারিক থাকেন, উচ্চ পর্যায়ের একজন আধিকারিক এখানে সিইও হিসাবে থাকেন এবং সরাসরি রাজ্য সরকার এটাকে পরিচালনা করেন, কেন্দ্রীয় সরকার এটাকে পরিচালনা করেন। এখন অন্য কোন সাধারণ ব্যক্তি ওয়াকফ সম্পত্তিকে যদি লুটপাট করে থাকে, এটাকে এই লুটপাট করা সম্পত্তি যারা করেছে তাদের অ্যাকশনের জন্য শাস্তির জন্য এই আইনে কি ব্যবস্থাপনা আছে এটা আমি জানতে চেয়েছিলাম, এটার কোনো উত্তর পাইনি। পাশাপাশি এটাকে বারবার উনি বলার চেষ্টা করছে যেটা মঙ্গলের জন্য বিকাশের জন্য, কোন ক্লজটার মধ্যে কোন লাইনটার মধ্যে গরিব অসহায় মুসলমানদের ডেভেলপমেন্টের কথা উল্লেখ করা আছে, কি পদ্ধতিতে ডেভেলপমেন্ট করা হবে এটারও কোনো স্পষ্টীকরণ পাইনি। এই কারণে আমি স্পষ্টভাবে এই কথা বলতে চাই, এটা হিন্দু মুসলমান কোন ইস্যু না। আমরা এইটা ধারণাও করি না যে ভারতবর্ষের, আমি মনে করব সমস্ত সিংহভাগ মানুষ, শুধু হিন্দু মুসলমান সিংহভাগ মানুষ শান্তিপ্রিয়, সম্প্রীতিপ্রিয়, সংহতিপ্রিয়। সিংহভাগ মানুষ ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিশ্বাস করে, আমরাও এটাকে বিশ্বাস করি এবং এই ইউনিটি ইন ডাইভার্সিটিকে মজবুত করার জন্যই আজকে আমাদের আলোচনা। ইমাম সাহেব একটা জিনিস আমি বলছি, বর্তমান যে আইনটা তৈরি হয়েছে যেটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন চলছে, সেটা হলো এটার মধ্যে একটা কথা পরিষ্কার বলা আছে যে এই বিপুল পরিমাণ সম্পত্তি মানে যেটা এক সময় এটা বেহাত হয়ে গিয়েছিল, এটা ফিরিয়ে এনে মুসলিম সমাজের উন্নয়নের ব্যবহারের কথা বলা হয়েছে। তাহলে এটা তো এই বর্তমান আইনে তো উল্লেখ করা আছে না? এ সমস্ত কোনো কথা উল্লেখ করা নেই, এ সমস্ত কোন বলা হচ্ছে কিন্তু এ সমস্ত কোনো কথা উল্লেখ করা নেই। পাশাপাশি আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, এই ওয়াকফ বাই ইউজারকে যখন রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে এটাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষে অসংখ্য মসজিদ, অসংখ্য কবরস্থানে বুলডোজার চালানোর রাস্তাকে পরিষ্কার করা হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন না যে আজকে অসংখ্য 200 বছর 300 বছর 400 বছর 500 বছর মসজিদকে বিতর্কিত করে এখানে বুলডোজার করার রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এটা কি এই দেশের জন্য বেদনাদায়ক না? এই বিষয়টা কি সবার জন্য হতাশাজনক না? বর্তমান আইনে মসজিদ ভাঙার বা মসজিদ গুড়িয়ে দেওয়ার কোনো কথা নেই ইমাম সাহেব, একদম পরিষ্কার। আমি যতটুকু আইনটা দেখেছি বলুন। আপনি যেটা বললেন যে মসজিদ ভেঙে দেওয়া হবে, বুলডোজার চালানো হবে, এইসব কথা কোথায় লেখা আছে বর্তমান আইনে? তার মানে আমি আমার লাইন বা লাইন আমার কথাটা বুঝার চেষ্টা করবেন। আমি কিন্তু একদম কথা বলিনি যে আইনের ভিতরে লেখা আছে যে বুলডোজার চালানো হবে। আমি বলছি ওয়াকফ বাই ইউজার, বুঝার চেষ্টা করেন। ওয়াকফ বাই ইউজার ব্যবহারের যে সম্পত্তি ওয়াকফ হিসেবে গেজেট নোটিফাইড হয়েছে, এই ওয়াকফ ইউজার প্রভিশনটাকে রিমুভ করা হয়েছে বর্তমান আইনে। এই যে রিমুভ করা হয়েছে তার মানে 200 300 500 বছর যাবত এই মসজিদ হিসাবে পরিচালিত হয়ে আসছে। এখন যদি এই আইনটা 100% অ্যাপ্লাই করা হয়, তাদের কাছ থেকে যদি ডিড চাওয়া হয়, তাদের কাছ থেকে যদি রেজিস্ট্রেশন চাওয়া হয়, ডকুমেন্ট এভিডেন্স তারা প্রস্তুত করতে পারবে না, তারা দিতে পারবে না। তখন কি হবে?
ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা আপনি দিয়েছেন, আপনাদের ব্যাখ্যা আপনি দিয়েছেন, খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। জজ সাহেবও বলেছেন, জজ সাহেবও বিস্তারিত আইনটা সরল করে বলেছেন। এটা সুপ্রিম কোর্টে বর্তমানে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট ইমাম সাহেবের যে বক্তব্য রেখেছেন ওইগুলো আইনজীবীরাও রেখেছেন। সুপ্রিম কোর্টের ডিএমকে নিয়ে সুপ্রিম কোর্টের জাজ প্রধান বিচারপতিও বলেছেন। তো এটা দেখা যাক যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি বলে। জজ সাহেব, একদম শেষ প্রশ্ন আপনার কাছে যদি আমরা জানতে চাই যে আপনি জাস্ট আমাদের সংক্ষিপ্ত করে বলে দিন যে এই আইনে কিভাবে মুসলিমদের কোনো ক্ষতি হবে না। আমি যতদূর পড়েছি বা বুঝেছি, এখনো ডিটেলস করে পড়িনি, যেটাদের মনে হলো যে এটা মিসম্যানেজমেন্ট থেকে রক্ষা করার জন্য, এই সম্পত্তি যাতে মুসলমান সমাজের উন্নয়নের জন্য, বিকাশের জন্য হয়, সেটা কিন্তু তারা লিখেছে। উনি বলছে যে লেখা হয়নি, এই লেখাটা আছে। আমার কাছে মনে আছে যে এটা মুসলমান ধর্মের এবং মুসলমানের সাধারণ মানুষের বিকাশের জন্য, অনেক সময় স্কুল কলেজ এগুলি করার জন্য অথবা কারিগরি শিক্ষার জন্য এগুলি ব্যয় করা যাবে, এটা আবার এক্সটেন্ড করেছে। কিন্তু টাকাটা কোথাও যাবে না, এটা যাতে মিসম্যানেজমেন্ট থেকে রক্ষা করা যায় সেটা। আর ডিক্লারেশন ও ওয়ার্ক অফ প্রপার্টির ব্যাপারে কিছু রেস্ট্রিকশন দিয়েছে, এটা ঠিক আছে। সেটার কারণ হলো যেমন আমাদের তাজমহল, একটা কথা আমি এটা বলি, তাজমহলকে যেমন ওয়ার্ক অফ প্রপার্টি বলে ডিক্লারেশন দিয়েছিল, সেটা কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। কোর্ট তারপরে বলেছে যে তোমরা ডকুমেন্ট দেখাও যে শাহজাহান এরকম তাজমহলটা ওয়ার্ক অফকে দিয়ে গেছে, দেখাতে পারেনি পর্যন্ত, এটা পারেনি। এই বিষয়গুলি আরো পরিষ্কার করার জন্য ওয়ার্ক অফ বোর্ডের যে ক্ষমতাকে আরো একটু হয়তো সংকুচিত করেছে, কিন্তু সেটা হলো বেআইনি ভাবে অনেক মুসলমানের সম্পত্তি যারা হয়তো দেখভাল করতে পারেনি, বিদেশে গেছে, অন্য কোথাও গেছে কিছু সময়ের জন্য, দান করেনি, কিন্তু এটা ওয়ার্ক অফ সম্পত্তি হিসাবে দেখে দিচ্ছে। এগুলি রক্ষা করার জন্য কোনো সঠিক আইন ছিল না, যার ফলে নতুন আইনে এগুলির বিধান দিয়েছে। আমার মনে হয় কোনো ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য এই আইন হয়েছে। আইন তো মানুষের মঙ্গলের জন্যই হয়, এখন সেটার ইন্টারপ্রিটেশন, সেটা ব্যাখ্যা, সেটার অ্যাপ্লিকেশন, এগুলি দিয়ে হয়তো মানুষের ক্ষতি করতে পারে। উনি যেমন আশঙ্কা করছেন যে আইন দিয়ে ওনাদের মসজিদ গুড়িয়ে দেবে, ওনাদের ধর্মস্থান বুলডোজার চালানো হবে। এখন আশঙ্কাগুলি তো করছে, এবং রাজনৈতিক স্বার্থেও অনেক সময় আইনের ভুল ব্যাখ্যা করা হয়, রাজনীতি ঢুকে যায়, যেখানে সম্পদ আছে, যেখানে পয়সা আছে, সেখানে রাজনীতিও ঢুকে যায়। এই সমস্ত বিষয়গুলি আছে এর মধ্যে। প্রত্যেকটা রাজ্য সরকারও তো রাজনৈতিক লোকগুলিকেই তাদেরকে এই সমস্ত বোর্ডের মেম্বার করে, এবং বহু অল্প সম্পত্তি দেখা যাচ্ছে বেহাত হয়ে গেছে, এবং তারা সেই সম্পত্তির কোনো ইয়ে করতে পারে না, ব্যক্তিগত মালিকানা থেকে আর নিতে পারে না। তো এগুলি উদ্ধার করার জন্য ওয়াকফের কাছে যাতে সম্পত্তিটা আসে, যাতে ব্যক্তিগত মালিকানা থেকে উদ্ধার করা যায়, সেটাও প্রভিশন এখানের মধ্যে আছে। এখন উনি যেটা বুঝছেন না, সেটা তো যেটা হয়তো ওনার দৃষ্টিভঙ্গি এবং আমার দৃষ্টিভঙ্গি এক নয়। আমার মনে হয় যে এটা মঙ্গলের জন্যই করেছে। সাধারণ মুসলমানরা এতদিন ধরে ওয়াকফ সম্পত্তির কোন রকম বেনিফিট পায়নি। এখন যদি এই আইন যদি প্রকৃতভাবে সুপ্রিম কোর্টের নজরদারিতে এবং শেষ পর্যন্ত যদি পাস হয়, কিছু কিছু হয়তো অ্যামেন্ডমেন্ট হবে, সেটা সমাজের মঙ্গল হবে। আর ক্ষতি, আইন কোনো মানুষের ক্ষতি করার জন্য নয়, আইন মানুষের জন্য। ইমাম সাহেব, জজ সাহেব বলেছেন, আপনি যদি বলেন যে জজ সাহেব যেটা খুব ভালোভাবে বলেছেন, আপনার কথাও উনি আশঙ্কার কথাও উনি বলেছেন যে এটাও উনি চিন্তা করছেন, আশঙ্কা ওনার হয়েছে, এটা সুপ্রিম কোর্ট দেখছে। আপনি কি বলবেন ইমাম সাহেব, কি বলবেন? প্রণবদা, আমি শেষবারের মতো আপনাকে বলছি যে এখানে বিষয়টা হয়েছে, উনি লাস্টে একটা কথা দারুণ ভাবে স্বীকার করেছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনাকে, যে হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা আইন নিশ্চয়ই জনগণের মঙ্গলের জন্যই হয়, কিন্তু আমি বারবার যেটা জানতে চেয়েছিলাম এই আইনের ভিতরে মঙ্গলটা কোন কিভাবে হবে। তো এখানে যদি অ্যামেন্ডমেন্ট করা হয়, যে বিষয় বিন্দুগুলির উপরে আপত্তি আছে, ঠিক আছে, যে এই
এগুলি কারেকশন করে যদি ওয়াকফ প্রপার্টিকে সংরক্ষণের মজবুত ব্যবস্থাপনা করা হয়, কারোর আপত্তি থাকার কথা না। আমাদের নিশ্চয়ই এই বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না বা কোনো সরকারের বিরুদ্ধে না। এখানে পরিষ্কার ভাবে একটা জিনিস বুঝতে হবে যে ওয়াকফ প্রপার্টি এটা সম্পূর্ণ একটা ধর্মীয় ইস্যু। এটাকে ইউজ করার একটা নির্দিষ্ট রীতিমালা আছে। এখানে এই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের এই ওয়াকফ সম্পত্তি যে এটা তো প্রবলেম না, আজকে 200, 300, 400, 500, 1000 বছর পর্যন্ত ওয়াকফ সম্পত্তি আছে। এগুলার নির্দিষ্ট দানের সম্পত্তি, প্রমাণ নেই। এগুলো দানের সম্পত্তি। হ্যাঁ, নিশ্চয়ই দানের সম্পত্তি। দান তো ধর্মীয় সম্পত্তি না, এগুলো করতে দিয়েছে। ধর্মীয় সম্পত্তি না, এগুলো দানের সম্পত্তি। আপনি একদম ভুল বুঝবেন না, আপনি কথাটা বুঝে। আমি সম্পত্তি ধর্মীয় সম্পত্তি বলছি না, আমি বলছি এটা বিষয়টা ধর্মীয় বিষয়। আচ্ছা, সাবজেক্টটা রিলিজিয়াস ইস্যু, ল্যান্ডটা ধর্মীয় না। সে যেহেতু মসজিদের জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য আপনি জায়গা দান করেছে, এই কারণে ইস্যুটা রিলিজিয়াস ইস্যু। যেহেতু এটার ব্যবহারের একটা নির্দিষ্ট রীতিমালা আছে, ঠিক আছে? তো এই কারণে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ইস্যুকে সামনে এনে অসংখ্য মসজিদে বিভিন্ন জায়গায় আমাদের যে হঠাৎ করে বুলডোজার চালানোর যে একটা পরম্পরা চলছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। এটা কোন অবস্থাতে অস্বীকার করতে পারবেন না, অসংখ্য জায়গা হচ্ছে। তো এখন কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে থাকে, অবৈধ কোনো কাজ করে থাকে, এটা আলাদা ব্যাপার। কিন্তু বৈধ জায়গার ভিতরে যখন হচ্ছে, এটা আমাদের জন্য হতাশাজনক। তো এই কারণে আমাদের একান্ত আবেদন আপনার এই হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ওয়াকফ বিল, এটা কোনো হিন্দু মুসলিম ইস্যু না, এটা কোনো জাতিগত ইস্যু না, এটা কোনো রাজনৈতিক ইস্যু না, ঠিক আছে? এটা এই ওয়াকফ সম্পত্তি যারা লুটপাট করেছে, যারা এটার মধ্যে দুর্নীতি করেছে, আমাদের একান্ত দাবি এই দুর্নীতি যারা করেছে তাদেরকে আইনি ব্যবস্থাপনা করার জন্য এখানে আরো কঠোর ব্যবস্থাপনা করা হোক। যেই বিষয়গুলিকে রিমুভ করার কারণে ওয়াকফ সম্পত্তি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এগুলিকে অ্যামেন্ডমেন্ট করে একটা সুন্দর ব্যবস্থাপনা করা হোক, এটা আমাদের একান্ত দাবি। অনেক ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের কোন প্রকার ক্ষতি হোক, এটা আমাদের একান্ত ইচ্ছা এবং প্রত্যাশা নয়। ইমাম সাহেব, একটা আবেদন আপনি হেডলাইন্স ত্রিপুরার মধ্য দিয়ে রাখুন, এটা আমার ব্যক্তিগত আবেদন, যে রাজ্যের বিভিন্ন স্থানে রাজ্যেও এর প্রভাব পড়েছে, সর্বত্র যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, শৃঙ্খলা বজায় থাকে, এটা আপনার আমাদের হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে এই আবেদনটা আপনি পরিষ্কার করে আবার একটু বলে দিন। নিশ্চয়ই, আপনার এই হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে আমি রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের কাছে আবেদন করতে চাই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যখনই আমাদের এই সংসদে বিল পাস হয়েছে, আইনে পরিণত হয়েছে, আমাদের সর্বপ্রথম জামিয়াত উলামা হিন্দ এবং অসংখ্য সংগঠন এবং অসংখ্য ইন্ডিভিজুয়াল হিসাবে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই বিষয়টা আমাদের এখানে চিন্তার বিষয় এবং লক্ষণীয় বিষয় হলো যে ভারতবর্ষের স্বাধীন ভারতে কোন সংসদে পাস হওয়া কোন বিলের বিরুদ্ধে একসাথে এত চ্যালেঞ্জিং মামলা আজ পর্যন্ত হয়নি। তো এই হিসাবে সুপ্রিম কোর্ট এটাকে দেখছে। তো এই কারণে রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমার বিশেষ আবেদন, আমাদের কোনো অবস্থাতে আমাদের শান্তি সম্প্রীতি সংহতি বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না। এটা ইস্যুটা জাতিগত ইস্যু না, রাজনৈতিক ইস্যু না, এটা টোটালি ওয়াকফ সম্পত্তি, এটা একটা ধর্মীয় ইস্যু, ধর্মীয় সম্পত্তি না, ধর্মীয় ইস্যু। তাই এটাকে কেন্দ্র করে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হবে এমন কোন কাজ, এমন কোন কর্ম পদ্ধতি আমাদের গ্রহণ করা চলবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যার যার প্রতিবাদের ভাষা বা ব্যক্ত প্রকাশ করবে, এটা আলাদা বিষয়, কিন্তু শান্তি বিঘ্নিত হবে এমন কোন কাজ করা যাবে না। এটা সকল অংশের মানুষের কাছে আমার আন্তরিক বিশেষ আবেদন। অনেক ধন্যবাদ ইমাম সাহেব, অনেক ধন্যবাদ জজ সাহেব, আশিস বাবু, অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য, অনেক ধন্যবাদ।